বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো, পণ্যকে বয়কট করো। থামস আপ আছে, কোকো কলা আছে, কি বুঝলেন, বিভিন্ন। শুনেলেন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা? যে আমল করবে এগুলো খাই না। আমি আপনাদের কাছে হাকিকত বলে যাচ্ছি, আমি থামস আপ, কোকো কলা, পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাই, আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না। জানি না আল্লাহ আমাকে কবুল করেছে। আমি আমার জীবনে, আমরা বাপ বেটা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে দিতে পারি না। আর আমি আপনাকে বহু মুসলমান দেখিয়ে দেবো সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? পায়খানা ঘরে ঢুকে বিড়ি টান মারে তবে তাদের হাগা হয়। হজরত পায়খানা ঘরে ঢুকে তবে তার হাগা হয়। আর আপনি তাকে জিজ্ঞেস করুন, তাকে যখন ফতোয়া জিজ্ঞেস করবেন সে বলবে নবীর সুন্নত, পায়খানা ঘরে খেতে নাই, কথা বলতে নাই, তো সুন্নত পালন করলি কোথায়? তোর তো না খেলে হাগা হয় না। আল্লাহ বাঁচিয়েছে, জোরে বলুন আমিন। যারা বলছে বয়কট করতে হবে, আরব দুনিয়াটা গোটায় এরা ইসরায়েলের পণ্যকে ব্যবহার করছে। তা না হলে একটা মুসলমান যদি একটা করে ঢিল মারে, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে আর 90 লাখ ইহুদি। মুসলমান বেশি না ইহুদি বেশি? কথা বলেন। মুসলিম বেশি। তার মানে ব্যর্থ আমরা কোথায়? এক জায়গাতে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। যার কারণে এডুকেশন থাকলে আমাদের একটা ভালো ডাক্তার আমরা খুঁজে পাই না। বর্তমানে আল্লাহর রহমতে হচ্ছে, কি বুঝলি, বড় কষ্ট। আমি একটা একটা করে বুঝাই। দেখুন, ইসলামের দ্বীনি শিক্ষা আমরা সকলে জানি, প্রত্যেকটা হাদিসে আছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। জানি না জানি না, সকলে বলুন। সকলে জানেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ জানি। জানেন। আমি বলে যাচ্ছি, এই বেনাদহর মাটিতে 80% মুসলমান ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? 80% মুসলমান হারাম হালালের বিচার করতে জানে না, ভালো মন্দর বিচার জানে না মুসলমান। আমি বলি, দেখুন, আপনি যদি বেলডাঙ্গা বাজারে বাদ দিয়ে, এটা মুসলিম এরিয়া, আপনি যদি পলাশী যান, কলকাতা যান, আপনি বহরমপুরে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা মুরগিটা জবাই না কাটা? জিজ্ঞেস করেন না করেন না? কেন? কেন জিজ্ঞেস করেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, ঠিক কি না? মুসলমানের জন্য শর্ত হালাল খাবার। আমি 2-3 সপ্তাহ আগে আমার মাদ্রাসায় কলকাতা মিটিয়া ব্রুজ থেকে মেহমান এসেছিল, হাজি সাহেবরা। তো আমি একজন মুসলমান ছেলেকে আমার বাজারে ফোন করলাম, কাল সকালে 1.5 কিলো মাংস লাগবে খাসি। সকালে গেলাম ফজরের পরে, তো আমাকে বললে হুজুর আপনি জবাই করুন। তো আমি নিজে জবাই করলাম, আমি 1.5 কিলো মাংস নেব। খাসি ছাড়ানো হচ্ছে, আমার জবাই করা খাসিটা ছাড়াচ্ছে। সেই সময় একজন অমুসলিম ভাই এসে বললে আমাকে 2 কেজি মাংস দিবি। সে কিন্তু কোনো কিচ্ছু জিজ্ঞেস করে নাই, কাটা, ঝটকা, মরা না পচা না জবাই, তার জন্য জিজ্ঞেস করা প্রয়োজন লাগে নাই। সে এসে বললে আমাকে, ওটা থেকেই সে 2 কেজি মাংস নিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে জবাই করা মাংস লাগবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, বেলডাঙ্গার আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা লরি চালায় না? চালায় না, ট্রাক চালায় অনেক ছেলে। তো হাই রোডের ওপরে মুসলমানদের 2টো ছেলে হোটেলে ঢুকেছে, ডাম্পার চালায়। ঢুকে হোটেলে ঢুকেই বলছে 1 বোতল মদ দে তো। মদ খেয়ে নিল। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। তো কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। তখন হযরত জিজ্ঞেস করছে মাংসটা জবাই না কাটা বল। আমরা মার হারামখোরকে জুতো করি। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করা লাগবে? তো মুসলমান আরো একটু শুনেলেন, এরপরে কিন্তু গায়ে ইঞ্জেকশনের মতো লাগবে বেলডাঙ্গার লোকেরা। এরপরে যে কথাটা বলবো, আমাকে ভাইজান ভালোবেসে দাওয়াত দিয়েছে, তো শুনেলেন ইঞ্জেকশনটা কি। আপনি মাংস কিনতে গেলেন বেলডাঙ্গা বাজারে, মুরগির মাংস নেবেন বেনাদহ বাজারে, বললেন জবাই করা মাংস নেবেন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? টাকাটা সুদের। তো একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সুদের টাকা হালাল তো নাকি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক,
দুটো ওয়ার্ডে আল্লাহ হারাম আর হালাল বুঝিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদের সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান। নাউজুবিল্লাহ বলে। যারা সুদের মধ্যে ডুবে আছেন ইস্তেগফার করুন, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আমার মুসলমান ভাই, মুসলমানের এই এডুকেশনটা দরকার। বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে এই মাদ্রাসা বেনাদ্দাহার শিশু মাদ্রাসা, এই বেনাদ্দাহার মানুষের জন্য আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর রহমত। তা না হলে শুনেলেন, আমি আপনাদেরকে হাকিকাত শুনিয়ে যাই। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটাও হিন্দু বাড়িতে না, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের। আসাদ নূর মুসলমান ঘরের। তারেক ফাতেহি মুসলমান ঘরের। এখন বাংলায় আর একজন জন্ম নিয়েছে, দুয়াজলা মাল। দুয়াজলা মানে জানেন? পোল্ট্রি মুরগিকে আমরা অনেকজনা করসিং বলে জানি, ঠিক কি না? আচ্ছা, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মধ্যে পার্থক্য আছে না? নয় আছে। আমরা সকলে জানি, ডাক্তাররা, বৈজ্ঞানিকদের, এটা করসিং মাল। মুরগিটাকে দেখে করসিং করে পোল্ট্রিটা তৈরি করেছে, এটার অভাবটা। তো একটা পোল্ট্রি মাল আবিষ্কার হয়েছে, মানে দুয়াজলা, না বিহারি না বাঙালি। সেই হারামখোরের আওলাদের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। বিজেপির পালা কুত্তা। একের পর এক ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছে কলকাতার মাটিতে বসে। এখনো তার বাড়িতে পুলিশ পৌঁছায় নাই, এখনো তার বাড়িতে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি। জানি না কেন। আল্লাহ বিচার করবে, আল্লাহর উপরে বিচার দিয়েছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কি করে হলো, একটু বুঝিয়ে দেন মোল্লা। তার কারণ একটাই, তার বাবা মা তো এডুকেশন শিক্ষা দিয়েছে, দ্বীনি শিক্ষা দেয়নি। দ্বীনি শিক্ষা দেয়নি। তার জন্মর পরে সেই বাচ্চাটাকে এরকম একটা শিশু মাদ্রাসায় পৌঁছায়নি, যে ছেলেটা গিয়ে, যেমন বাচ্চারা জানাজার নামাজ আপনাকে দেখালো, এই ছেলেটা কোনোদিন বদ্দিন হতে পারে না। এই শিশুরা কোনোদিন বদ্দিন হবে না। এদের ব্রেনে বেঈমান কাফেরে কোন রকমের কুমন্ত্র প্রবেশ করবে না। তসলিমা নাসরিন ভারতের কোন ইউনিভার্সিটিতে নয়, বাংলাদেশের নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সেই মেয়েটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী। কি করে হলো? যার মধ্যে দ্বীন নাই। তার মা বাবা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, হাত তুলে বলুন, আজ থেকে আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বঞ্চিত করবেন না। বড় কষ্টের বিষয়, এই মাদ্রাসাগুলো, শিশু মাদ্রাসাগুলো আল্লাহর রহমত। এই বাচ্চাটাকে দেখলে, যে ছেলেটা বক্তব্য দিলে, এরাই হচ্ছে আগামীতে আমাদের উত্তরসূরি। আমরা দুনিয়া থেকে চলে যাব, এরাই এই স্টেজে এসে ইসলামটাকে আঁকড়িয়ে ধরবে। এই বাচ্চারাই আগামী দিনের ইমাম, এই বাচ্চারাই আগামী দিনের স্কলার। শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, পৃথিবীর যতগুলো বেঈমান কাফের জন্ম নিবে লেখ, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শত চেষ্টা করলেও পারবে না। যদি আপনাদের সাথ থাকে, এই মাদ্রাসাগুলো কায়েম থাকে, এই শিশু মাদ্রাসাগুলো জারি থাকে, আপনারা জানেন, আপনি চলুন, কত মুসলমান ছেলে হাজার হাজার নিজের ইমানকে বিলীন করে দিয়েছে। আপনার বেলডাঙ্গা থেকে প্রমাণ দেবো আমি, বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। খালি বাবা মা দিনদার না হওয়ার কারণে, বাবা মা দিনের ওপরে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। শুনেলেন, দিনের ওপরে প্রতিষ্ঠিত না থাকলে খালি ইয়াসিনের বয়ান শুনে ফটো নিলে হবে না। আমি মাসখানেক আগে প্রায় বেলডাঙ্গা দিয়ে পেরিয়ে যাই, ভগবান গোলা গেলে, আপনার ডোমকল গেলে, এটার উপর দিয়ে প্রায় পেরিয়ে যায়। ভাইয়ের সঙ্গে প্রায় দেখা হয়, মনসুর ভাইয়ের দোকানে বসি, কখনো আলিফের দোকানে চা খাই। তো আমি বাজার করছি, বাড়ির জন্য সবজি নিচ্ছি, রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে। তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা, মা বিটি, বেলডাঙ্গা বাজারে। কি বুঝলেন, এসি আমাকে বলছে, হুজুর সালাম আলাইকুম। আমি সালা ভয় খেয়ে গেছি।
আমার সঙ্গে কি মুলাকাত করবে রে? আমি ভয় খেয়ে গেছি। কেন? তাকে আমি বুঝালাম, হে আমার বোন, ইসলামে হারাম, তুমি আগে পর্দা করো, তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল। পর্দার মধ্যে এসো। ইসলামে নারী পুরুষ হাত মিলানো জায়েজ নাই। পর পুরুষের সঙ্গে, হ্যাঁ এটা বলবো লাস্ট, একটু মনে পড়াবেন, তারপর আমি বীজ মারবো লাস্ট। হ্যাঁ, আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই একটা একটা করে, সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব শক্তি একদিকে, ইসলাম একদিকে। নবীজি দুনিয়াতে এসেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন। আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে নৈরাশ হবেন না। পানির বোতলটা কোথায় আছে দেন, কারেন্ট চলে গেল নাকি? কারেন্ট তো যায় না। চা না না একটু পরে। হ্যাঁ বাহ, দিয়ে দিয়েছে যখন চালিয়ে দিই। বলে দে। আচ্ছা, রাস্তাঘাটে আপনারা খুব বেশি চলাফেরা করছেন, ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা চলাফেরা করবেন না, এক জায়গায় বসুন। যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন। যারা অযথা চলাফেরা করছে, সেই চলাফেরাটা বন্ধ করুন। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে এদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন, পেরেশান হচ্ছেন। এরকম একটা নয়। আমার যুবকরা শোনো, আমরা মারা যাব, আমাদের বাবারা মারা যাবে, হাজারো বেঈমান কাফের জন্ম নেবে, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী। আপনারা সামাল দিতে সক্ষম হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা তাবলীগ শুরু করে দিয়েছে বাইরে। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার বিশ্বনবী, বেঈমান কাফেররা, তুমি কোরআন পড়ছো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন, সে আবৃত্তি তোমরা শোনো না, হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, সে বলছে हमारा लक्ष्य है इस्लाम को मिटाना। अरे भाई, आप तो दूर, आपका अगर 7 पुरुष तक आ जावे, इस्लाम तो दूर रहे, कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, নিজে শেষ হয়ে গেছে। আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে। আর সব থেকে গোলমাল কি জানেন? আজকে আমরা মুসলমানরা বেঈমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি। সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই। জালগুলো কি জানেন? এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনার বেরেটে ঢুকিয়ে দিয়েছে। সেদিন আমি উত্তর দিনাজপুরে ছিলাম। আমার আগে একজন ডাক্তারবাবু, ভদ্র অল্প বয়সী, আল্লাহ তার হায়াত দারাজ করুক, খুব সুন্দর কথা বললেন। কথার মধ্যেখানে তিনি বললেন,
যে মুসলমানরা রং রুটে আছে। রংটা কি? 18 বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, রক্ত খনন হয়, রক্ত কমি দেখায়, বাচ্চারা পুষ্টিকর হয় না, ব্রেলিয়ান হয় না, বাচ্চারা ব্রেলিয়ান হয় না, পুষ্টিকর হয় না। কি বুঝলেন? আমার মেয়ের বয়স তো 7 বৎসর, ছোট মেয়ের, বড় মেয়ের বয়স হচ্ছে 16 বৎসর। খুবই বুদ্ধিমান, আমি দেখছি যেটা গবেষণা করে আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে। আমার স্ত্রীর বিয়ে হয়েছে 13 বৎসর 8 মাস বয়সে, মানে 14 বৎসর। 15 বৎসরে আমার স্ত্রী মা হয়েছে। এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না। কেন? মাল আমি লিগেল করে নিয়েছি। কি বুঝলেন? সরকার আর আমাকে জেল দিতে পারবে না, পেরিয়ে গেছে সময়। এখন আমার স্ত্রীর বয়স 28 বৎসর। কি বুঝলেন? আর ভয় নাই। যদি বলে তুমি কোনো এত তাড়াতাড়ি বিয়ে করলে, আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স 28 বৎসর, আমি তো গত বছরে বিয়ে করেছি। দলিল কি আছে তোর যে আমি 13 বছর 8 মাসে? এটা আপনাদিকে হাকিকাতটা, সত্যটা জানালাম। বাকি তো চোরে ভরে গেছে দেশ, সব জায়গায় মিথ্যা চলে, নাউজবিল্লাহ, আল্লাহ হিফাজত করুক। শুনলেন, একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে, এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট। আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ডাক্তার মহাশয়, উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট। আমি গর্বিত হলাম। কেন? দিন আছে আর দিন থাকবে, আলেমদের মর্যাদা জানবে, কোরআনের মর্যাদা থাকবে। সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক, সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না। দিনই শিক্ষা না থাকার কারণে, যদি না থাকে, শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন, পুরো বেলডাঙ্গার মধ্যে শুধু আমি, শুনেলেন, কোন দলগত নয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আপনার আহলে হাদিস হোক, যে কোনো মাদ্রাসা, একটা ছাত্র বার করে নিয়ে আসুন, দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্কিং করেছে। এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায়? ইয়েস এন্ড নো বলুন। জানেন আছে? হ্যাঁ না না বলুন। যদি থাকে এক্ষুনি দাঁড় করান, আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চাইলু। একটা পাবেন না। কেন? ওই শিক্ষাই এই দিনই পশ্চানে দেওয়া হয় না। আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয়? জানাজার নামাজ, তোমার বাপ মরে গেলে জানাজার নামাজটা, আরে সুসন্তান তো তারা রেখে গেছে, বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজা যেন পড়তে পারে। ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইভটা দেখিয়ে দেওয়া হলো যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আপনি ভেবে দেখুন, আপনি দিনই শিক্ষা নেননি, কি করে আপনার বাপের জানাজাটা পড়বেন? আজকে তো মৌলবি হায়ার করতে হয়। বাপ মরে গেলে এসে বলছে, মৌলবি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেন। তোর ক্ষমতা নাই, বলে না। কি বুঝলেন? আমাদের দেশের লোক পড়বে কি করে? কিছু গুটকা খোর আর জিলাপি হুজুর রেখেছে, তারা জান্নাতের ঠিকে নিয়ে নিয়েছে। 3 বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায়, জানেন? মিলাদপুরি আপনাদের বেলডাঙ্গাতেই পাবেন। কি বুঝলেন? এই মায়ানটা যখন কালকে ছুটবে, তখন আমাকে মা বোন তুলে গাল দিবে, আমি তাদের লেগে দোয়া করি, অসুবিধা নেই। আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম, বহর মাবলাম। কি বুঝলেন? অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল। তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সব চালাচ্ছে। তো আমি চেপে বললাম, ভাই সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। কেউ পড়েনি। কেন? একটা মালেরও তো মুখস্থ নাই, নামাজি পড়ে না। হ্যাঁ, আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম, তার মানে একটা মালও নামাজি লয়, ওগুলো খালি আল্লাহুম্মা সাল্লি আলার মাল, নামাজে নাই, খালি হই হইতে আছে। আমি খারাপ মৌলবি, আমি বাদ্দিন মৌলবি, আমরা কাফের। আপনাদের মুর্শিদাবাদের গুটকাখোররা ফতোয়া দিচ্ছে
ইয়াসিন কাফের, ইয়াসিনের বাপ কাফের, মুমতাজুল কাফের, অমুক কাফের। এদের পেটেতে কাফেরের ফ্যাক্টরি ভরে দিয়েছে আল্লাহ। এরা ফতোয়া দিচ্ছে মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে গুটকাখোর জুবে, ভগবান গোলাই বাড়ি, কাফের বলে ফতোয়া দিয়েছে। আমি তার লেগে দোয়া করি, আমি তোমাকে কাফের বলতে পারবো না, তুমি হচ্ছে দিনদার, তুমি আল্লাহর ওলি, আমি তোমাকে কাফের বলতে পারবো না। কেন? সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতোয়া দেবো। সে যদি কাফের না হয়, তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে, তুমি কাফের হয়ে যাবে। এই আখলাক চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না, আপনাকে দেখিয়ে দেবো, রোজা রাখে না। কেন? এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব। কেন? এই কটা গুটকাখোর আর জিলাপি হুজুর বেরিয়েছে, তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেয় লোককে। বেলডাঙ্গা বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলেন, হুজুর 10,000 টাকা দেবো, আপনি একটু দোয়া করে দেন। আমি দোয়া করলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও, জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দাও। তারপরে যখন খানা খেতে বসেছি, আমি বললাম বাপ কি করে মরলো? বলছে আমার ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা কাকে আমি শহীদ বললাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। অনেক গুটকাখোর মনে করছে, যাদের মনে ডাউট আছে এসে বসেছেন, শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা। আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেবো না, কোরআন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক ছেলেরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে। দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে, নামাজ পড়ছে, মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন? আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। ই কি দোয়াবে? আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া। হ্যাঁ, এই দোয়া করছে কিছু যুবক ছেলে। আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে? আমি হ্যাঁ কর, কেলানি খাবি কবরে। আমরা হুজুররা করতে পারবো না। শুধু তাই নয়, শুনে রেখে দেন, যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে, যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে, যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে, সে যদি মারা যায়, কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন। চাচাকে বললেন, চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে। কি হচ্ছে কি? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে, কাফের হয়ে, বেঈমান হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয়। আপনার মনে মনে হবে আমার বেটা মুশরিক হয়ে মারা গেছে, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, কবর পূজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন বলছে, আল্লাহর আদর্শ বলছে, তার লেগে তোমরা দোয়া করতে পাবে না। দোয়া শাহরুখের লেগে করতে পাবে, সালমানের লেগে করতে পাবে, মোদিজির লেগে করতে পাবে, যোগীর জন্য করতে পাবে। কি দোয়া করবেন? তারা বেঁচে আছে, তাদের লেগে দোয়া করবেন। আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে, ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও।
তাদের জন্য ইমানের দোয়া করতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন? ইমানি দৌলতের দোয়া। আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ। মুশরিক হয়ে মারা গেছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো, আমার বয়সে আমার বাবা যখন ছিল, আমার আব্বাজি, তার সামনে এই কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখত, এত পাওয়ারফুল ছিল আমার বাপ। আমাকে কি করা দেখছো? তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনের ছিল না। 5 ঘন্টা বায়ান দিয়েছে, 6 ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে এই কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলার গুলো খাওয়া যাবে। কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার সবগুলো। কেউ যদি বাবার নামে, পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। যদি কোনো মৌলবি বলে হালাল আল্লাহ ব্যতীত, কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে। আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেনি। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি। মুসলমানদের ফতোয়া, অনেক মুসলমান নেতা সেজেছে দিয়ে আমাদেরকে বলছে, মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়। একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাইয়ের। তার বাড়িতে লক্ষ্মী পুজো এসে লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবি বলে, তারপরে আমরা তারপরে কবরে কেলানি খাবি, তাছাড়া তো রাস্তা নাই। আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম, লেখেলে। আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও, তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন, যদি উদ্দেশ্য কিছু না থাকে, শুধু আপনাকে মহব্বতে দাওয়াত দেয়। কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে, সরাসরি হারাম এবং নাজায়েজ কোরআনের পরিভাষায়। শুধু পুজো নয়, কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয়, হয় না? হয় না? অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায়, ওরসে মুরগি খাওয়ায়। ওরসে আপনারা শুনেছেন যে কোনো মাজারে, আমি চ্যালেঞ্জ দিলাম, আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কেরলা, কেরলা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আপনার আসাম, যতগুলো ভারতবর্ষে মাজার আছে, একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না। গরুর গোশ খাওয়া হালাল না হারাম? কথা বলে। আজকে গরু হয় নাই, মেনদ দায় ফুটিয়ে দিয়েছে, গরু কটা হয়েছে তা আল্লাহই জানে, তাই না? ঘরে কুটুম এসছে। তো আমার বলা, মাজারে কেন গরু হয় না? তার একটাই কারণ, মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে। তারা জানে ঠাকুরের সামনে যেরকম ভাবে চাইলে পাওয়া যায়, কবরের সামনে চাইলেও পাওয়া যায়। ওই জন্যই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল। যারা আছেন তাদেরকে বলে দিই,
এই মুর্শিদাবাদের গুটকাখররা শুনে নাও আমার বয়ান। জিলাপি হুজুররা, কিতাবের নাম বলে দিচ্ছি, ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা খান বেরেলবির লেখা, পাকিস্তানে ছাপা হয়েছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি নিজে লিখেছেন, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর আমাদের দেশের কিছু মাজার আছে, সেখানে মেয়েরা না গেলে তো এদের পোষাই না। হ্যাঁ, আমি বললে খারাপ মলবি, চলুন, আমি বললি আমাকে গালি দেবে, কিন্তু আহমদ রাজা খান বেরেলবিকে গালি দাও। কদিন আগে আপনারা দেখেছিলেন, আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না, মুর্শিদাবাদের গুটকাখোরগুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালির চোটে, আমার পরে যিনি চাপবেন। আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয়, আমি কিন্তু আজও পর্যন্ত আমার মোবাইলের সুইচ খোলা আছে। আমাকে গালি দিলেও ফোন তুলি, দোয়া দিলেও ফোন তুলি। যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়েত দে, তোমরা ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, আল্লাহ ভালো রাখুন। আর যারা দোয়া দেয় তাদেরটাও লি। আমি কিন্তু কড়া মাল, আমি কিন্তু ফোন সুইচ অফ করনেওয়ালা নয়। গুটকা খদ্দের লেগে আমার ফোন খোলা আছে, গালি দাও, মজাক করো, যা করবে করো, আল্লাহর কাছে হিসেব দেবে। আমার মুসলমান ভাই, আজকে আমি আবার বলে যাচ্ছি, আলা হজরত বলা যাবে না, আবার বললাম দ্বিতীয়বার, শুনেলেন? আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই, এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি? ইমানদারির সঙ্গে বলবেন, আরে জোরে বলুন না। এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক, তারা যেন শুনে যে আমি কেউ কি গালি দিয়েছি নাকি। একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাব, নিয়ে আসুন কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি। না, বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর, কি বুঝলেন, গুটকাখোর, জিলাপিখোর হুজুর, কি বুঝলেন, সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে, আমার মা তুলে গালি দিয়েছে। আমার মা কি, আমার এলাকার লোক জানে, আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীরই বিয়ে হোক, কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যায়নি, কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার স্ত্রী আজ পর্যন্ত, আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি। সেই মাকে তুমি গালি দিয়েছো, আমি কিয়ামতের দিনে পাকড়াও করব। আমার মা যদি নোংরা না হয়, আমার মা যদি অপবিত্র না হয়, তুমি আমার মায়ের ওপরে যে ইলজাম দিয়েছো, তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে। তোমার মায়ের মৃত্যুটা জানো ওই পাপ করার পরে আসে। আমি তোমাকে বদদুয়া দিলাম। আমার মুসলমান ভাই, এদের জন্য আজকে সমাজ বিভ্রান্ত। আজকে মুসলমান ওই জন্য নামাজ পড়তে চাই না, ওই জন্য রোজা রাখতে চাই না। এরা বলে রেখেছে যত পাপ করবি কর, আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব, আমাদের কাছে খালি নাজরানা নিয়ে আসবি। তা না হলে মুসলমান শুনবেন, আপনাদের মুর্শিদাবাদের লোক আমার বর্ধমানে গেছে, কোন জায়গার বলবো না, মুহররমের সময় আমাকে একজন বলছে, আপনারা কি এত বড় মুমিন হয়েছেন, আপনারা মৌলবি হয়েছে, আপনাদের ঈমান কি অত পুখতা? আমি বললাম কেন ভাই? বললে একজন মুর্শিদাবাদ থেকে এসছে, মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। শুনেছেন কোনদিন আল্লাহর নবীর কোন সাহাবীর ব্যাপারে কথা বলেন না কেন? শুনেছেন যে হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত আলী, হযরত সিদ্দিক আকবর কেউ কোনদিন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? আমাকে বললে মৌলী সাহেব তোমরা পারো না আগুনের ওপরে। না, আমি বললাম যে না, আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি, আগুনের ওপরে পারবো না। বলে কেন? আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আগুনের ওপরে যেমন বলে দিই, একটা প্রসিদ্ধ ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাবেন, বেশিরভাগ গুটকাখোররা এটা বলে, কি হযরতে জাগানিয়াকে তার এলাকার লোকরা মারার জন্য খেদি ভাগাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, তাকে মেরে দিবে। তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, জামাটা শয়তান টেনে ধরেছে, একটু জামা বেরিয়েছিল, করাতে করে লোকরা গাছটা জাকারিয়া, হযরতে জাকারিয়া সমেত কেটে চূর্ণ চিহ্ন করে দিল। এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস। একজন গুটকাখোর বয়ান করছে, সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন, পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি, পানি না দেওয়ার কারণে
হযরতে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন। আমি বললাম, আল্লাহ, খাজা বাবা পানিটা ভরে দিলেন, আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে, খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও, তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে করবো? ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। সমুদ্রের পানিতে চাষ হয়? কথা বলেন। সমুদ্রের নোনা পানি কেন বুঝলাম? যখন আমফান ঝড়ে 24 পরগনার সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে, আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই, আসানসোলে বাড়ি, আমাকে বললে, ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব, আমার সঙ্গে যেতে হবে। রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম, সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম। মানুষ দিকে টাকা দিল, সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে, ধান তো মারা গেছেই গেছে, লাল হয়ে গেছে, তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে। তার মানে কি? সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। তার যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল, ফসল, ফ্রুট সব আমি আসমান থেকে, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফ্রুটে ভরা বাগান, ওয়া জান্নাতিন আলফাফা, ফল ফ্রুটে ভরা বাগান। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটকাখোর বলছে সমুদ্রের পানিতে, তারপরে তিনি ঢেলে দিলেন, পানিটা স্বাভাবিক হয়ে গেল। এই কথাটা যে সত্য মনে করবে তার ঈমান যাওয়ার খাতরা আছে। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপরে অপবাদ, মিথ্যা অপবাদ। কিয়ামতের দিনে এই গুটকাখোরগুলোকে জুতো মারবে খাজা বাবা, যে ওরে হারামখোর, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস, তোদের এত বড় আস্পর্ধা। এসব ঘটনা তো আমার জীবনে ঘটেইনি। যদি এটা সত্য মানতে হয়, আল্লাহ নবী বলেছিলেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন তো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা, এরকম ঘটনা হযরতে উমরের জন্য কোনোদিন শুনেছেন? একটা হাদিস আছে, একটা রিওয়ায়াত আছে? নাই। কিন্তু গুটকাখোরদের কাছে, যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা, আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটকাখোর বয়ান করে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি বুঝলেন, তার নাম হচ্ছে চুচকো মৌলবি আবু তাহের রিজবি। তার বাড়িটা কোথায় কি জানি। সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা। বে মুটা লয়, তোদের বাপ বক্তা আমি। সামনে বসার ক্ষমতা নাই, হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। ওই গালি দিতে পারবি চেলা চম্পট দিয়ে ফোনেতে বয়ান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা, তিনি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায় ও নিজেও জানে না। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, এখানে আলেম মোল্লারা সব আছেন, শেখরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছর বয়সে। যদি নবীজির লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে, তবে তোর কথাটা একটু মানা যেত। আল্লাহ নবীকে আল্লাহ বালিগ হওয়ার পরে 40 বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্যে। আর তুমি বলছো মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি, ও বলবে অমুক গুটকাখোরের বইয়েতে লেখা আছে। যে গুটকাখোর লিখেছে সে নিজেও জানেন। এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা। আপনি দেখুন, সুদের বায়ান নাই, নামাজের বায়ান নাই, নামাজের দাওয়াত নাই, আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই। দাওয়াত কি? লোককে গালি দেওয়া, কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে, কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি, এই হচ্ছে এদের বয়ান। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, শিরক আর বিদআত মুক্ত জীবন গড়ুন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে, পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুনাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সে গুনাহ মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই। ওই জন্য আমি বলছি, যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেগফার করেলেন। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে, সকালে বলুন, কেউ আছে? কেউ নাই। যারা মনে করেন পীর মালিক, বড় কষ্ট লাগে। যদি পীরের কাছে, কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায়,
যে তোমার পীর মারা গেছে, তার কাছে যদি কবরে চাওয়া যায়, তাহলে সে মূল্য কি করে? সে নিজের জীবন বাঁচাতে পারলো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পীরের যদি ক্ষমতা থাকে, সে মূল্য কি করে? সে দুনিয়া ছাড়লো কি করে? এই জিনিসটা যার বুঝে আসবে, সে কখনো এই গুটকাখোরের পাল্লায় পড়বে না। পীরের কাছে চাওয়া যাবে। অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানেন? আমার যখন জলসা শেষ হয়ে যায়, এই ঈদের আমার বুক আছে এখন থেকে, আজকের তারিখ থেকে বলছি, একবারই রমজানের আগের দিন পর্যন্ত। রমজান মাসে আমার আগে বায়ান করছিলেন আউয়াল ভাই, বলে গেলেন 19 রমজান একটা জলসা আছে সাগরদিঘিতে। রমজান মাসে আমি দাওয়াত দিই না, ওই একটা দুটো লি মাদ্রাসার আদায় করি। আমি মাদ্রাসাওয়ালা শিক্ষক। তো রমজানের পরে ঈদের দিন থেকে 1 মাস প্রোগ্রাম আছে, একবারই 12ই মে পর্যন্ত, 15 পর্যন্ত ডেট নেব, তারপরে স্টপ। আমি বোম্বে চলে যাই। বোম্বেতে আমি 10 দিন থাকি, দিল্লিতে থাকি। আমার ভাইরা ভাই আছে বোম্বেতে, আমার দিল্লিতে বন্ধু আছে, ওখানে আমি আরাম করি, ঘুরি, থাকি। মাদ্রাসারও কাজ হয়, কিছু কালেকশন করি। তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে, বোম্বের হাজি আলীর পাশে একটা হোটেল আছে, শুধুমাত্র পায়েস পাওয়া যায়। কিসের? ফলের। যত রকমের ফ্রুট আছে, ফ্রুটের পায়েস। আমি ওখানে পায়েস খেতে যাই। সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস, আমি খেতে যাই। তো ওখানে বসে থাকি। সব থেকে আশ্চর্য জিনিস কি দেখেছি জানেন? বড় বড় ধনীরা BMW গাড়ি থেকে নামছে, ওডি থেকে নামছে, 4 চাকা থেকে নামছে। যারা সোনাপাটি আছে, অনেক আছে অ্যাম্বুটারিওয়ালা। আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকাখোররা, এদের মুরিদরা আছে, তারা যায় হাজি আলী বাবার কাছে। তারা ঢুকছে, কবরে ঢুকে বলছে, বাবা তুমি আমার ব্যবসায় বরকত দাও, 5000 টাকা তোমার ভান্ডারে দিলাম। চাইছে কবরে। সে যখন বেরিয়ে আসছে, তার কাছে চাইছে ভিখারিরা, আল্লাহকে নাম পে দে দে বাবা, আল্লাহকে নাম পে দে দে বাবা। মাজারে পাওয়া গেলে ও তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চেয়ে নিত আগে। কথাটা বুঝতে পারেননি? লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলডাঙ্গাতেই পাবেন, যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না, কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে, বেটা ছেলে হবে। আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কাছে যদি কেউ এসে বলে, ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো 2টো মেয়ে। আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম, আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা? 4 10 40। লাঠির জোর তো গায়ে আমার। পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না। আর এরা বলছে আমার কাছে এনি তবে যার বেটা। কি বুঝলে? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়, নাউজবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন, আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে, কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারোর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারামখোরের বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি। এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, কোরআন খুলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না, এরা কোনো বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা, ছোটা দাজ্জাল। লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপির টুপি লাগিয়ে, ওই গুটকাখোরদের মুরিদ, গিয়ে বলছে, বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की জানেন? একে দেখে আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে
बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। শুনেলেন, এ তো ছোটা দাজ্জাল, ই খালি আপনার কুंडली বলে দিচ্ছে। किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे। बड़ा दज्जाल जब आएगा दुनिया में, मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे। কচু পাতা জানেন না? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়, পড়ে যায়। মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গা বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে, আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে, মিডিয়াওয়ালে, একজন মিডিয়াওয়ালা বলছে, বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलছে, हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है, तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ওটা নয়, দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন, ইয়াসিন ভাই বলে গেছে বর্ধমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে, 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কিনা কথা বলেন? যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? 1,500 টাকা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে ছেপেছে 1,500 টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা 1500 টাকা। 15,000 হলে তো অনেক হয়ে যেত। 1500 টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল 1500 টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। আমরা মুসলমানরা যদি 1 টাকা করে 1 কোটি মুসলমান দিত, ক কোটি হতো? কথা বলে 1 কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও 1 টাকা দিতে পারি, ঠিক কিনা? শুনেলেন আল্লাহর কৃপাটা, শুনেন, এইরকম 100টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? 16 লাখ বাজেট। আপনারা বলুন, এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই, সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের 1 টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দ্বীনি শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও এদের চোখ বেরিয়ে যায়, তারপরও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারোর বিদ্বেষী নই, আমি কারোর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে 100টার মধ্যে 80টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে একটাও আদব নাই। তোমার কাছে যদি আদব আছে কার? যারা শয়তানের রাস্তায় চলছে, ফিল্মের নাচনেওয়ালা, ফিল্মের নাচনেওয়ালি। আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন। আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, তারা কলকাতার বুকে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে मदरसा छाप, ये मौलवी लोग को क्या मालूम है। हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो, कान खुलकर सुन लो, ये मदरसा छाप का अखलाक तो सुन लो, कुरान का अखलाक तो सुन लो। जो लोग इस्लाम के खिलाफ बोलते हैं वो लोग कान खुलकर सुन लो। যতগুলো শিক্ষিত আছেন, যারা গুয়ার হয়ে আছেন, যাদের মধ্যে দিন নাই, যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, তারা কান খুলে শুনে যান। একটা মাদ্রাসা দেখাতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, পুলিশের রিপোর্টে উঠে এসছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে। ঠিক কিনা কথা বলে? মারা গেছে। আমরা বলিনি। জি নিউজ, নিউজ 18 বাংলা, অয়ন, রিপাবলিক টিভি একটা চারচোখো আছে, আরো 10-12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে, অয়ন সম্প্রচার করছে। আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি। এটা হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড়, আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, নিরোধ বার করো। যদি বলেন হুজুর কেন, এই জন্যই পাবে না, আল্লাহর কসম তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর কোরআনে এই শিক্ষা নাই। পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষা দেওয়া হয়। সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই, শুনিলেন বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নামটাও করে দিচ্ছি, তার নাম হচ্ছে তানবিন নাসরিন, মেয়ে ছেলে প্রফেসর, বর্ধমানে ইউনিভার্সিটি। বর্তমানে আছে নাকি জানি না। 2-4 বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানরা পিছিয়ে গেল খালি একটা কারণে। কিসের? এই দাড়ি টুপিওয়ালাদের কারণে পিছিয়ে গেল। জোরে বলুন নাউজ। আমাদের উপরে, মৌলবীদের উপরে টার্গেট। দ্বিতীয় নম্বর, এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মৌলবীরাই কোরআন নিয়ে পড়ে আছে। আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি, সব লুঙ্গি পরে, আমরা মৌলবীরা জামা পরে, মাথায় টুপি লাগিয়ে। আপনারা যারা বসে আছেন নামাজি ভাই, যারা টুপি লাগান, যারা দাড়ি রাখেন, যারা নামাজ পড়েন, যারা পাঞ্জাবি পড়েন, যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে, এরা তো পুরনো যুগের মানুষ, এদের মধ্যে আধুনিকরণ আসে নাই। আমি বলে দিই আধুনিকরণ কি। এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না। কেন? সে যখন সিজদায় যায়, এই পেছনে দাঁড়িয়ে আলীবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি। আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি বাবা? বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত। আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের। বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকা, সবাই ফটো নেয়, তো ভয় লাগে। প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো লাইনে, একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই, এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে। কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে, পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ। আপনারা মডেলিং এর যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে,
কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলে? বেলডাঙ্গায় মদের দোকান আছে না নাই? আছে। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন। সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানের। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর, কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে। উই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লা হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বাড়িতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত। সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে, আছে না নাই? কথা বলেন। বহরমপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিমবাংলার টাউন আছে, নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে, লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর, কোথায় গেলি। আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কিনা কথা বলে? লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ। জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না। নিজে থেকে ক্ষতি করা যাবে? আত্মহত্যা করা কি? কথা বলেন, আত্মহত্যা করা কি পাপ, নাজায়েজ কাজ। আমি কালকে জলসায় বলেছি উত্তর 24 পরগনায় দেখবেন, এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, মেয়ে ছেলেরা গজল পড়ে না? জলসাতে আপনারা লাগান, অনেকজন গজল শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস পানি হয়ে গেল। আর মেয়েরা যদি এরকম শুনে বলবে ওরে বাবা রে কি বরকত লো। ইমানে মতলব কিছু বুঝে না। যেমন আমাদের দেশের কিছু মা আছে, এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল, সুর নাই কিছু নাই। ঠিক নয়? আর সুর করে যদি বলে মায়ের পরের বাপের, বলবে দারুণ সুরলো, কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে। কি খালি ইদিক আর উদিক, কি বুঝলেন? এর গল্প আর অমুকের গল্প, ওই পীরের গল্প আর ওই পীরের গল্প। কোরআন হাদিস কিচ্ছু নাই, মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় নয়। শুনেলেন এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা। আপনাদের এই স্টেজে বসে আছি, আমাকে যদি 1 গ্লাস বিষ দেন, দিয়ে যদি বলেন এটা বিসমিল্লাহ বলে খান, আপনি কিরকম ওলি হয়েছেন দেখবো।
এই বিষটা চিনে যে এটা ইয়াসিন, আমি খেলি তো মরে যাব। 1 নম্বর, ওই বিষটা জেনে শুনে পান করা হারাম। ভাষাটা কি হবে? কেউ ভুলবশত 1 গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে। দিল্লিতে আমার বন্ধু থাকে, ফ্ল্যাট আছে, বিরাট বাড়ি, হাজি ফরিদ সাহেব। তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় না, যায় না, পানি মনে হয়, যেগুলো ইউজ করে। তো উনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে। তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল, ভাবি মনে করেছে এটাই, তো ভাবি খেয়ে নিয়েছে, বিসমিল্লাহ বলেছে, চালিয়েছে। তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ওয়াশ করা হয়েছে। আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জায়েজ আছে। এই কারেন্টের তার, আমি যদি বলি বেনারদাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না, ও চিনে যে এটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মালটাকে ঘরে দিয়ে আয়, জানাজা হবে কাল, ঠিক কি না? আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের গুণাবলী হচ্ছে, সিফাত হচ্ছে কামড়ানো। ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, ইয়াসিনকে কি করে চিনবে? বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে, আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, বা গেউ মানে ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে, সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা খেয়ে নাও। এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙ্গায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর। কি বুঝলেন? 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানটাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে। কি হলো বলে? ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন, আল্লাহ তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে? প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবী, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরতে আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারণ মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠাও, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে, অনেক লোক ফতোয়া লাই না, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না, ফতোয়া দিলেন মাকরু হয়ে গেল। এরপরে যখন মাকরু হলো, তো তোর হুজুর কেন খাই না?
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে, আমি মকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না, হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু, হারাম কর জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো, বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কিনা, ভারতে ইসলাম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা। আরে আমি তো দোয়া করি, আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন, আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন। যোগীজি তো আপনার মালদায় এসে বলে গিয়েছিল अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। কেন বলেছিল? মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে। বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলে না? মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে। আর আমার কষ্ট অন্য কোথাও নাই। হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা, যোগীজি বললে এ হামারা মা হ্যাঁ, তো যদি গাই মা হয়, গায়ের যখন বাছুর হয় তার আবার বাচ্চা হয়, নানি হয় না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা কেউ যদি, আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমাদের স্ত্রীরাও ফিমেল, দুটোই মায়ের জাত। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। तो जोगी जी जरा संभाल के बोलिए, जरा सोच के बोलिए, अगर गाय माँ होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता? सांड का क्या कसूर है? सांड भी तो सोचता होगा। দেখবেন বাজারে, প্রত্যেক বাজারে বড় বড় টাউন গুলোয় একটা করে ষাঁড় ছাড়া থাকে না, থাকে না 2-4টা করে, ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে। তো ষাঁড়ও মনে মনে চিন্তা করবে, যেমন আপনারা বলুন গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুত খায়? কথা বলে না? দুধ খায়। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুত খায়, ঠিক কি না? এই করোনার সময় একজন নেতা বলেছিল, কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার, আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য। নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো করোনা ভাগ জায়গা। এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ, তার 40-50টা গায়ে আর মোষ আছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেন? সে সব বালতি করে ধরে ব্যারেলে ভরে বিক্রি করছিল। পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে। বন্ধ করবে? দোষটা তার না এমপি? এরাই তো বলছে মুত খেলে করোনা পালায়। সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে, মুতটাও হবে। আর কিছু বিক্রিও করে ফেলেছিল, তো তাকে এসে অ্যারেস্ট করেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আর কোরআনে আছে ওয়াদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য গায়ের স্তনে দুধর ব্যবস্থা করেছে। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না? না বলে দিই, গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দিই। নিজের মাকে অপমান করা হবে, নিজের বাবাকে অপমান করা হবে ষাঁড়কে বাপ বললে। ষাঁড় কিন্তু যেখানে যদি একটা পালে 40টা গরু চড়ে, ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে। ঠিক করলাম না? বললাম কথা বলে শুনেলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে, তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা? কথা বলেন। আমি মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলেন। মায়ের দ্বারা। আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে? ওই ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের, মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে? তার মায়ের কথা বলে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন? গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে 10টা ষাঁড় থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে। এটা হচ্ছে জানোয়ারের আখলাক। আর আল্লাহ ইনসানকে
মখলুককে, মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন। এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা। যার দুটো বউ আছে, দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন, কটা ষাঁড়টার সঙ্গে জিনা করে, জটা থাকে পালেতে, কাকটা বোঝা যাবে না, ঠিক কিনা কথা বলে। এরপর আপনাকে বলে দিই, যে শিক্ষিতরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সব আছে। আমেরিকার পার্লামেন্টে, রাশিয়ার পার্লামেন্টে, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে, আপনার চাইনার পার্লামেন্টে, এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়েও বসবাস করতে পারে, তার মানে মা জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয়ে সে দুনিয়াতে বাস করবে, তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহর কসম, এই কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, আলেম উলামার বরকতে, এই মৌলবীদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে কিয়ামত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা। বাপ মরে গেলেও লেখা থাকে, কি লেখা থাকে? মৃত অমুকের ছেলে। আধার কার্ডে থাকে না, থাকে না? না মায়ের নাম থাকে, বাপের নাম থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কিয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা? জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন? মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন, আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপের দ্বারা, এক বাপের আওলাদ করেছে, হাজার বাপের নয়। ওই জন্যে আমার ভাই, আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি। আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে, তাদেরকে অনুরোধ করছি, গাইকে মা বলার আগে 10 বার ভাববেন, ষাঁড়কে বাপ বলার আগে 10 বার ভাববেন। আপনি কি বলছেন? গায়ের গোমূত্র পান করার আগে 10 বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো। যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে, মুত নয়। আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুতে যদি ক্যান্সার ভালো হতো, মুতে যদি করোনা পালিয়ে যেত, হসপিটালগুলো বন্ধ করে দিতাম, সবাই একটা করে ঘরে গাই পালতো। আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম, দুধ আনতাম। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আমি তো মুত খাই না। আর আমাদের দেশের একজন বাবা আছে, শুনেলেন আপনাকে কত ভালোবাসে। যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান। পতঞ্জলি কার কোম্পানি? রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে मुसलमान का एक ही काम है, नमाज पढ़ना, बलात्कार करना, धर्षण करना, गोली चलाना, बारूद चलाना, यही मुसलमान का काम है। আপনাদেরকে বলে দিই, আজও পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল 25 জন গাড়িতে বোমবাস্ট করে, জায়গাটার নাম কি? পুলওয়ামা কাণ্ড, এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি। হাই হাই, মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি, বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে, তার বক্তব্য শুনেছে। তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়েকের বই পেয়েছে, তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে। এটাই হচ্ছে দেশের জন্য দুঃখের। কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে আছে। আমি একদিন জলসা করে, শুক্রবার মাদ্রাসায় ছুটি, আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে 11টা পর্যন্ত উঠাবেন, আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে 9:30টার সময় আমার কামরায়। কি করছে বলে ঘুমাচ্ছে, এসে পাশে বসলো সোফাতে। আমার ঘুম ভাঙলো। কি হয়েছে বললে, বাবা তুমি সাবধানে কথা বলবে, লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তুমি খুব কড়া বক্তব্য দাও। আমি বললাম, মা এই দেশকে স্বাধীন করার জন্য 56,000 আলেম গর্দন দিয়েছে, কত উলামার শহীদ হয়েছেন, কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহর নবী সাহাবীরা, হযরতে বিলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার মা হযরতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, বেঈমান কাফেররা ভুজালি মেরেছে। তোমার একটা ছেলে কুরবানি করে দাও, আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না। আপনারা দোয়া রাখবেন,
আমার যদি মৃত্যুও চলে আসে, আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না ঝুঁকে। আমি যদি জেলের কুঠরিতে যাই, এটা বিশ্বাস রাখি, ইয়াসিন ধর্ষণ করে যাইনি, ইয়াসিন ব্যভিচার করে যাইনি, ইয়াসিন গুলি চালিয়ে যাইনি। কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুঠরিতে গেছি, এতে আমার গর্ব, এটা আমার কোনো লজ্জার বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি নিজের মালের বরকত চান, তিনটে কথার উপর আমল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি কি শুনেলেন? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, এক নম্বর যেদিকে মাল দিয়েছি, তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না। আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সব থেকে বড়, এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম, আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে, তিনি মনে হয় চলে এসছে আলহামদুলিল্লাহ, আমার পরেই আসবেন একটু পরেই। আমার মুসলমান ভাই, আমরা মুসাফির মানুষ, এই তিনজনের কাছে যারা তিনজনের খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেনদ্দাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায়, আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার মুসলমান ভাইরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদিকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই, 1 নম্বর 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দিনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছেন? মুজাম্মেল মহলদার, হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামায় আল্লাহ বরকত দেখ। জাহেল দি 500 টাকা, সুন্নিহার 200 টাকা, উম্মে 300 টাকা। আব্দুর রউফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ
তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ ভয়েস মিশনের ওনার আচ্ছা, ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে। আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে। বেনামে 5000 টাকা একজন দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করে লেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বেনামে একজন ভাই 400 টাকা দিয়েছে। মজিবুল 1500 টাকা। ফিরদৌস জামান 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ইনাদের সকলের দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 8000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনাদের সকলের, যিনারা হাত বাড়িয়েছেন, যিনারা পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন ভাই 1500 টাকা দিয়েছেন। বেনামে একজন 2300 টাকা দিয়েছেন। মনিরুল মন্ডল তিনি 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মুজাফফর মন্ডল তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আজি আলী মুর্তজা বাপি তিনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারফত 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে একজন 100 টাকা। সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় 33,485 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় 44,740 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাই মা বোন টাকা দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করুক। আনারুল বিশ্বাস হালাইপুর 15,000 টাকা। সানারুল, আচ্ছা সানারুল ভাই হালাইপুর তিনি 15,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মনোয়ার শেখ দেবকুন্ডু তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। বেনামে 100, আবার বেনামে 100। মনিরুল মোল্লা তিনি 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই কোরআন কত পারা বাবা? 30 পারা। আমি বলবো 300 করে টাকা, 30 জন ভাই 30টা কোরআন শরীফের পয়সা ফটফট করে আমার হাতে দেন, আমি মুসাফির মানুষ, দোয়া করব, ফজরেও দোয়া করে দেবো। কে কে আছেন তাড়াতাড়ি আসুন। যুবকরা 300 করে টাকা মাত্র, 30টা কোরআন শরীফের পয়সা। আমি যুবক দিকে দেখি, দেখুন কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন এই শিশুদের জন্য আমি কোরআন শরীফের জন্য পয়সা দিয়েছি, কোরআন শরীফের জন্য মাত্র 300 করে টাকা। 30 জন ভাই, ভাই ফটফট করে উঠেন যাদের কাছে আছে, নাইলে পাঠান। 300 করে টাকা মাত্র বলেছি, মাশাআল্লাহ। এদিকে আসুন, একজন ধরিয়ে দেন তো, জাযাকাল্লাহ। 300 করে টাকা ভাই, ফটফট করে আসেন, মাত্র 300 করে টাকা দেন। একটা হয়েছে, মাশাআল্লাহ, একটা হয়েছে, তাড়াতাড়ি আসেন ভাই যাদের কাছে আছে আমার যুবকরা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। 3 জন হয়েছে, 3টে কোরআন শরীফ হয়েছে। আমি 30টা চেয়েছি, এতগুলো মানুষের মধ্যে 30 জন আল্লাহর বান্দা, মাত্র 300 করে টাকা। 30 জন ভাই, একটু তাড়াতাড়ি আসি ফটফট করে। 3টে হয়েছে
ভাই একটু তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখি। 4টা হয়েছে, এখানে 200 টাকা দিয়ে দেন, এখান থেকে দেন। হ্যাঁ 4টা 5টা হলো মাশাল্লাহ, এই যে লেন। 6টা হলো মাশাল্লাহ, দাও বাবু। 7টা ধরুন, 7টা লেন, এখান থেকে 200 ঘুরে দেন। 8টা, কটা হলো? 9টা। 9টা হয়েছে, তাড়াতাড়ি আসুন ইনশাল্লাহ। 11টা, এই যে 12টা, এই যে লেন। 13টা মাশাল্লাহ, এই তো একটা। 14টা, তাড়াতাড়ি আসুন ভাই, মাত্র 30টা চেয়েছি এতগুলো মানুষের মধ্যে। 14টা হয়েছে মাশাল্লাহ, এই তো লেন। 15টা দাও বাবু। 16টা মাশাল্লাহ। 17টা, তাড়াতাড়ি আসুন, 30টা চেয়েছি। 17টা হয়েছে আলহামদুলিল্লাহ। 18টা হলো, কটা আছে? 4000 মাশাল্লাহ। 4000 টাকা মানে কটা কোন? 13টা, তাহলে 13টা আর কটা? 14টা। 13 আর 14 কত? 27। ওই যে 28, 29, 30, 31টা হয়ে গেল, আবার গোলমাল। তাহলে আর 9টা লাগবে। দুটো আছে, 32টা। 33 ধরুন, 33, হ্যাঁ 33, 34, কটা আছে দেখুন এখানে? 1200। হ্যাঁ তাহলে 33 আর 4-এ 38। 38, এই যে একটা 39, আর দেখেন 40, 41 হয়ে গেল। আবার দেখলে আর 9টা লাগবে, তাহলে 40, 42, হ্যাঁ 44, 45, 46। ভাই আর 6টা লাগবে ইনশাল্লাহ। 6টা, ও 46টা, 4টা লাগবে ইনশাল্লাহ। 4টা লাগবে মাত্র, আর 4টা ইনশাল্লাহ। 46টা হয়েছে, আর 4টা মাত্র। দেখি ইনশাল্লাহ 4টা কে কে আছেন? আর মাত্র 4টা দেখি। 46 দেন দেখি। 46, 47, এখানে দেখুন 47 আর 3-এ কত? হ্যাঁ দেখেন 47টা হয়েছে। হ্যাঁ 48, হ্যাঁ সরফরাজ 49 হলো। 49 আর এখানে কটা হচ্ছে তাহলে? 3 10 30, 10টাই ধরুন। হ্যাঁ 3 9 27, 9টা। হ্যাঁ গো 50 হয়ে গেছে। ওইদিকে 50 আর 9 কত হলো? 59। এই দেখেন, আর এটা কত? 2000। 4 5 20, না 3 7টা ধরুন। না না ওইটা 6টা, আমি খিঁচ নিতে চাইবো না। 6টাই হলো এটা। তাহলে কত হলো? 59 আর 6 65টা। এই 65টা একে 66 মাশাল্লাহ। 67 ইনশাল্লাহ। আর 3টে লাগবে, আর 3টে লাগবে। দেখো 67, 68, 69, দুটো 69 দাও বাবু দেখি। দুটো 71, আবার 9টা লাগবে। খিঁচ আমি চাই না, এই খিঁচ করলে আমি খুব গোলমালে বক্তা। খিঁচ আমার কাছে একদম চলবে না। এই 71টা হয়েছে 72টা মাশাল্লাহ। আর মাত্র 8টা লাগবে, নিয়ে এসো। 73টা মাশাল্লাহ। আর কে আছেন ভাই? 73টা হলো। 73 আর কে আছেন? ইনশাল্লাহ নিয়ে এসো। 74টা, আর মাত্র 6টা লাগবে ইনশাল্লাহ। 6টা। আর 6 জন আল্লাহর বান্দা কে কে আছেন? তাড়াতাড়ি আসুন। 6টা। এই মুর্শিদাবাদে যে 6টা হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি অন্য জেলায় সত্যিকারই বলছি, বিশ্বাস করুন, আমার বক্তব্য শুনবেন। আমি গর্ব করি যে একমাত্র মুর্শিদাবাদের লোক দানেতে গিয়ে কটা হলো তাইলে? 75টা হলো। 75 হলো, আর 5টা লাগবে ইনশাল্লাহ। আচ্ছা 75 হলো। শুনেন, আল্লাহর বান্দা কে আছেন? 5টা দিবেন, হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি। কটা? 5টা। 75 পাশে কত হলো? 80। এই দেখেন আবার 3টে, 83। তাহলে আর 7টা লাগবে বাবা। হ্যাঁ আর 7টা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর 7টা দাঁড়ান, এই তো শুরু করেছি। এই কটা হলো তাহলে? আর 7টা লাগবে। 83টা হয়েছে। আর 7টা, তাড়াতাড়ি বলেন কে আছে? আমার যুবক দিকে বলছি, এই দেখেন 83 একে 84টা হলো। পুরোটাই রেখে দেন, ও আবার ঘুরে দিবার কি আছে? 500 টাকা দিয়ে দেবে, ঘুরে দিবেন। হ্যাঁ আচ্ছা 50 টাকা দিয়েছে মাশাল্লাহ। কত আছে? 300। হ্যাঁ
আরেকটা এলো 85 হলো নাকি? হ্যাঁ 86 হলো 86 হলো, মাশাআল্লাহ 86টা। আর 4টা লাগবে ইনশাআল্লাহ। দেখি আর 4টা কে কে আছেন ইনশাআল্লাহ? দেখি আল্লাহর বান্দা কে কে আছেন? আর 4টা, আর 4টা মাত্র লাগবে। এ আল্লাহর বান্দা কে আছেন? হাত তুলেন তো, 4টা দিবেন ইনশাআল্লাহ। দেখি 4টা, একজন হাত তুলেন, 4টা কে দিবেন? মাত্র 3 চেরে 1200 টাকা। আর 4টা কে দিবেন? আর 4টা কে দিবেন? হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি মাত্র 4টা লাগবে। আর কে আছেন আমার আল্লাহর বান্দা ভাইয়েরা? কে আছেন? আমার পরেই আমার মুমতাজুল ভাই আসবেন এক্ষুনি। ওই দিয়েছো কত আছে দেখি? এ দেখো, এ তো কটা হলো? আচ্ছা 5টা। আচ্ছা আচ্ছা, মায়ের নামে। আচ্ছা, আর একটা নামে একটা। আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতি করুক। শুনেন কটা হলো তাইলে? 99 হলো 99, 2, 101 101টা হয়ে গেল। আবার দাও, 103টে হলো। 103, তাহলে আর 7টা লাগবে। বা 100টা হয়ে গেলে কি হবে? আচ্ছা গজল শুনবেন? গজল না না, আমি শোনাবো না। আর 3টে আর 7টা দিলেই শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 7টা কে কে আছেন দেন, আমি একটা গজল শোনাবো। এই যে ধরুন, দেখেন 4টা হলো, 2টো, তাহলে 3 আর 2 কত হলো? 105টা হয়েছে। আর তাহলে 5টা লাগবে। এক্ষুনি মুমতাজুল ভাই আসবে। কি বুঝলেন? আমরা দুটোই কিন্তু পশ্চিমবাংলার গাল খাওয়া বক্তা। কি বুঝলেন? 24 ঘন্টা ফোনেতে আমাদের গাল চলছে, দোয়াও চলছে। আপনাদের দোয়া থাকবে না? থাকবে না? বলুন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আল্লাহ জানো, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবার সুযোগ আল্লাহ আমাদের হৃদয়ে না দেয়। আমার ভাই কে আছেন তাড়াতাড়ি বলেন। আর মাত্র 5টা কোরআন শরীফ। একজন দেখে আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা জানের মালের কুরবানি করে দিয়েছেন। কত? একটা হলো। 6টা হয়েছে, আর 4টা মাত্র। এই বেনাদ্দাহার এমন কোন যুবক নাই যে 4টাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ? ফোন পেতে পয়সা দিয়ে দিবেন, অসুবিধা নেই, সুযোগ আছে। এখন তো সিস্টেম একদম ইজি। কি বলেন? মায়েরা ঠিক টাকা পাঠাবে। আচ্ছা আমি দেখি এই বেনাদ্দাহে কটা হযরতে ফাতেমার মতো মা আছেন, হযরতে খাদিজার মতো কে আছেন? 5টা মা এমন দেখিয়ে দেন তো আমার ভাইয়ের দিকে। 5টা নাক ফুল পাঠান নিজের, দেখি আছে নাকি? 5টা নাক ফুল কে কে আছেন দেখি। সোনার নাক ফুল কোন? এই কোরআনের জন্য কুরবানি কোন কোন মা দিতে আছেন রাজি? আমি দোয়া করব তাদের জন্য। নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার। এই দেখেন, বলতে না বলতেই একটা নাক মাছি। মাশাআল্লাহ, কত আছে গো? কটা হয়েছে? 6টা। 6 আর এটা দেখুন কত আছে? 3টে। 1500 হলো ওখানে 3টে হলো 3টে। এই 5টা হলো 3 5 1500 1500। কটা হলো? 5টা। আর এটা দেখুন কটা আছে? আমার ভাই একখানা নাকমাছি চলে এসছে। আমার মায়েরা, যে মা টাকা আর নাকমাছি পাঠিয়েছেন, আমার সেই মায়েদের জন্য দোয়া অন্তর থেকে। আল্লাহ এই মাকে তুমি কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও, ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আমার 2য় নম্বর মাটা কে আছেন যে নাকমাছিটা পাঠাবেন? 1 নম্বর মা চলে এসছে। কটা হলো? 10টা 10টা। কত হলো দেখেন? 10টা যোগ করে 10টা যোগ করে তাহলে 26টা হলো। 26টা হয়েছে, 126টা। আমার মুসলমান ভাই আর কে আছেন? 126টা কোরআন শরীফ হয়েছে। আর কোন ভাই আছেন 126টার পরে? একজন আল্লাহর বান্দা। আর 4টা দিবেন ইনশাআল্লাহ, 130টা হয়ে যাবে। নাকমাছি আমার মায়ের দিকে বলছি, মায়েরা কে আছেন? একটা এসছে, আমি দেখতে চাই। আর 4জন মা কে কে আছেন? আল্লাহর বান্দি, আল্লাহকে মহব্বত করনে वाली, কোরআনের সঙ্গে মহব্বত করনে वाली। আমি জানি এই নাকমাছি দেনে वाली একমাত্র মাশাআল্লাহ একজন বেনামে 3টে কোরআন শরীফের পয়সা 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। 129টা হলো। শেষ ভালো তার সব ভালো তার। 30 নম্বরটা কোন ভাই আছেন? তাড়াতাড়ি নিয়ে আসুন। শেষ ভালো তার সব ভালো তার কে আছেন? আমার কোন ভাই আছেন? আমি বলবো আমার ভাই এই
আর একটা যোগ করেন ফোন করে। আচ্ছা, আর একটা ফোন করে দিয়েছে, আর একজন মা পাঠাচ্ছেন, আর একজন মা পাঠাচ্ছেন, দুটো হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ 31 হয়ে গেছে, এই তো। আচ্ছা দেখুন, আচ্ছা ওখানে একটা আছে, তাহলে কটা হলো? তিনটে নাকছবি হলো নাকি? তিনটে, ওখানে একটা আছে, এখানে একটা, দুটো। আরেকটা যোগ করলেন। এই দেখেন মাশাআল্লাহ, বে নামে লগত একদম এটিএম থেকে তুলে দিয়েছে গো, 20,000 টাকা। জোরে বলুন না নারায়ে তাকবীর। 20,000 টাকা লগত দিয়েছেন শেষকালে। শেষ ভালো তার সব ভালো তার। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। কটা হয়েছে? 31টা নাকি? আচ্ছা টোটাল যোগ করে ও কই মাশাআল্লাহ, কই গো ভাইজান আসুন। মহিলা মারা গেলে পাড়ায় বেটা ছেলেরা দেখতে যায়, যাওয়াটা ঠিক না ভুল? কি বলবো জানেন, আমাদের বাপ বেটারই বয়ান আছে, কি বুঝলেন, যে আমরা বললি খুশি হয়ে যাই। একজন আমাকে ফোন করে বলছে আপনারা নাটকে বক্তা কেন, মেয়েরা মরা বাড়িতে যায় এটা আপনারা বলবেন কেন? কে বলছে? গুটকাখোর মৌলবি, ওই আপনার আবু তাহের রিজভী না কি নাম একটা চুচকো মৌলবি বেরিয়েছে আপনাদের মুর্শিদাবাদে, কি বুঝলেন। আমার একজন খাস লোক আছে জাহাঙ্গীর বিন বাকার, পাকুড়ে বাড়ি, সে ফোন মুরাজারা করে, তাকে বললাম মালটাকে ধরো তো, সে ফোন কেটে কেটে পালিয়ে বেড়াচ্ছে, আজও পর্যন্ত তার ফোনই ধরল না। দেখুন একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে, মেয়েদের জন্য পর পুরুষের জন্য পর্দা জায়েজ না না জায়েজ? জায়েজ, পর্দা অনিবার্য। নারী পুরুষ এই যে জলসা হচ্ছে, জলসায় অনেক জায়গায় মেলা বসায়, আমি বলি ভাই মেলা বসালে আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমি খুব দুঃখিত। আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না, মনসুর ভাই আছে না বেরিয়ে গেছে? আছে, এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে, 30,000 শ্রোতাকে খানা খাওয়ায়, 30 খানা গরু জবাই হয়, 100 টাকা কেজি চালের কলকাতার বাবুর্চি বিরিয়ানি করে, জিজ্ঞেস করুন 150 থেকে 200 ডেক বিরিয়ানি থাকে। 8টায় জলসা স্টার্ট হয়, 12টার আগে জলসা শেষ। একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না, মনসুর ভাই ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করুন, একটা মেয়ে যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে, একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম। 20 আমার 1 বছর 2 বছর পর পর জলসা করি আমার মাদ্রাসা, এই বছরে 20 ফেব্রুয়ারি জলসা আছে, দাওয়াত দিলাম 7ই ফাল্গুন, আপনি যাবেন। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন। একটা 10 বছরের বাচ্চাকেও এই রাস্তায় দেখাতে পারবেন না। কিন্তু বড় কষ্টের বিষয়, ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম তুলতে পারলাম না। কড়া ডিসিশন নেবেন। নারী পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান। এই ছেলেগুলো এখনই এলান করলেন আমার বায়ানের মধ্যেখানে, কারেন্ট যখন চলে গেল কি এলান করলে,
একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে, ছেলেরা বসে পড়ুন, তার মানে মালগুলো ওইদিকেই ঘোরাঘুরি করছে। আমি বললি খারাপ বলবি, বাস্তব কথা বললাম। শয়তান ওই জায়গায় হাজিরি দেয় নারী পুরুষ। শুনেলেন, কোন হালতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা বেটা ছেলের নাই, এটা লিখে নিয়ে যান। আপনি দুঃখ পালন করতে পারেন, তার বাড়ির বাইরে লোকরা বসে আছে, থাকে না থাকে না, বাড়ির পরিবারের লোক, আপনি সেখানে গিয়ে পাশে বসলেন, স্বামীর বেটার পিঠে হাত রেখে, ভাই তোমার মাকে আল্লাহ জান্নাতি করুক, তোমার মা ভালো লোক ছিল, এটাই কি কমি? কথা বলেন, কমি নাই। আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা যোগদান করি না, তাদের দুঃখে দুঃখ রাখি না? আমার এলাকায় যেই মারা যাক, আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই, বসি, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক। তাহলে এটা নয় চ তোর মাকে একবার দেখি, আমি কি করতে দেখতে যাব? পর নারী পর পুরুষ, ইসলামে জায়েজ না। আচ্ছা আপনারা বলুন, যেমন এই মেয়েরা মাজারে যায়, তার একটা দলিল আছে আমার কাছে, শুনেলেন? আমাদের সমাজে, যে কোনো সমাজে আপনি যান, আপনি গিয়ে বলুন, বাম মরে গেলে বেটা কবরস্থানে, বিটি কবরস্থানে যায়, কথা বলেন? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পাই, স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই, ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের। নারী পুরুষ এক কাছে হতে পাবে না। আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। আপনার ওই জন্যে ইসলামে পর্দা বলা হয়েছে। তাহলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে মুলাকাত করতে পারতাম, অসুবিধা নাই। ও রে বাবা রে, আমাকে মুলাকাত করেছে, এত ভালোবাসে, দে আমি হ্যান্ডসা। আর হ্যান্ডসাপ করলি শয়তান যখনই হাতটা লাগান, শয়তান যখনই দিতে না বলতে, ও শালা কি নরম রে, কি বললেন? আমার মনটা বলতো না, আমি বলতাম না, ওটার নাম হচ্ছে নফস। জিজ্ঞেস করুন, ওটার নাম হচ্ছে নফস। নফস আছে না নাই? আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে। যদি বলেন আপনারা তো হুজুর মানুষ, মৌলবী মানুষ, আপনাদের হৃদয়ে এটা আসবে কেন? তাহলে শুনে নাও, হযরতে ইউসুফ নবীর ঘটনাটা ভালো করে পড়ো কোরআনের তাফসীর থেকে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলবীর বাঁচার ক্ষমতা নাই, ওই জন্য খুব সাবধান। বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায়, যাওয়াটা কি ঠিক না ভুল? ওইটাই তো আমি জলসাই বলি, কি বুঝলেন? বললেই আমি গাল খাই, কি বুঝলেন? এই কোথায় মরেছে বললে, আপনার রেজিনগরে একজন মরে গেছে, ও আপনার শাড়ি পরে গাড়িতে বসে গেল। বেটা বলছে, কোথায় যাচ্ছিস গো? বলে, তুই জানি না তোর বাপের ফুপুর অমুকে তমু, যে গাড়িতে বসে বললি। ও নিজে জানে না ভালো করে কে কুটুম, গোটা গাড়ি যাচ্ছে, কি বুঝলেন? গল্প করতে করতে, খালি সংসারের গল্প। যখন রেজিনগরে ঢুকছে তখন নাক পুষতে ভাই কি করে মরে গেল গো, কি বুঝলেন? ঘরে গিয়ে ও জানেও না কে মরেছে, ঘরে গিয়ে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানেও না কে মরেছে। কেন? আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায়? আলু গোশ, কি বুঝলেন? মরা ঘরে সব ঘটে গেল, সব হয়ে গেল। যখন বেরিয়ে আসছে, গাড়িতে চেপেছে, বলছে, হ্যালো, তোর পাতে একটা হাড় পড়ে হলো। বলছে, আট কুড়োর বেটারা, তোর পাতে তো হাড় দিল, আমার পেটে একটা আলু দেয় নিল। কবরে যা, মরা তোদিকে ভুনা হাড় খাওয়াবে ফেরেশতারা। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, তাকওয়া নাই, খোদাভীরুতা নাই। তোমাকে কে অনুমতি দিল? তুমি আগে জিজ্ঞেস করলে না মৌলবীদিকে, তোমার ইমামকে? আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে। কেন? আমাদের দেশে সব থেকে বড় মুফতি কে জানে? আমি প্রমাণ পেয়েছি। 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে, আমাকে ফোন করলে যে হুজুর আপনি আসতে পারবেন, বিয়ের দিন ঠিক হচ্ছে। আমার ছেলেরা বলে যাচ্ছে, আমি ডায়েরি নিয়ে গেলাম, তো চা পানি হলো, দিয়ে আমাকে বললে ডেট বলুন। আমি মনে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার আপনি নিজের ছেলে বৌমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন, বিটি জামাই। হলো, সে তো আমার কথা মানবে না, মৌলবীর কথা। সে বললে বাইরে থেকে আসছি। বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে? বউকে ফোন লাগাইছে, হুজুর বলছে, মৌলী সাহেব বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে চলবে না, শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাম মরে গেলে কি করবি?
তো রবিবার কবর দিতে হবে, নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে। পেলে কোথায়? দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস লয়। অতীত সমাজ চলছে। তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শুনেলেন, বিয়েতে ডিম সিদ্ধ দিতে নাই, কেন? বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নেই। গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? হ্যাঁ, মেয়েদের ফতোয়া। আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরের আশেপাশে আমাকে ফোন করে বলছে, হুজুর ফ্রি আছেন? আমি বলে হ্যাঁ। বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার, তা মেয়েরা বলছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি। আল্লাহর কাছে সব দিনটাই সুবান। দেখ, আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো, অন্ধকার থাকবে, বন্ধুরা জ্বলাবে না। পাগল। আমাদের দেশে তো এখন কোরআন হাদিসের বাইরে বলে দিই আরো কত ভালো সিস্টেম শুরু হয়েছে। এখন তো একটু পয়সা হয়েছে, বিয়েতে প্যান্ডেলে জামাই আর বউকে বস করিয়ে দিচ্ছে না দেয়নি? বিয়ের দিনে, অলিমার দিনে জামাই আর বউ একসাথে বসেছে, বন্ধুরা আসছে, তার বউয়ের সাথে সেলফি নিব। হারামখোর। ওটা তোর বউ না সরকারি বউ? সরকারি বউ হলে সবাই সেলফি নিবে, নাউজবিল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা পাপাচার